হংকংয়ের বিপক্ষে ঘরের ম্যাচে শুরুর ম্যাচে বাংলাদেশের একাদশ ছিল যেমন প্রশ্নবিদ্ধ, তেমনি সেটাকে নিয়ে হয়েছে অনেক সমালোচনা। ম্যাচ শেষে ফাহিম, সাদ, সুহেলরা সেই সমালোচনার যৌক্তিকতা দেখিয়েছেন। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে কোচ কাবরেরার সম্ভাব্য শেষ অ্যাসাইনমেন্ট, যেখানে জয় পেতে সেরা একাদশের বিকল্প নেই তার। গোলরক্ষক হিসেবে দ্বিধা সন্দেহ আছে। সাম্প্রতিক সময়ে মিদুর মারমার যতটা ছন্দপতন হয়েছে ততটাই উন্নতি করেছেন শ্রাবণ। ক্লাবের হয়ে বড় মঞ্চে শ্রাবণ ভালো করেছেন। বিপরীতে একাধিক ম্যাচে জয় পেতে বাংলাদেশের হেরে যাওয়ার পেছনে আছে মিতুলের বাজে গোলকিপিং। পরের ম্যাচে অনেকেই শ্রাবণকে সুযোগের পক্ষে, তবে খুব সম্ভবত মিতুলই শুরু করবেন আরও একবার। যেখানে ব্যর্থ হলে শুরুর একাদশ থেকে লম্বা সময়ের জন্য জায়গা হারাতে পারে এই গোলরক্ষক। সেন্ট্রাল ব্যাক পজিশনে তারেক কাজীর সাথে থাকবেন মোহামেডানের শাকিল আহমেদ তপু। শেষ ম্যাচে তপুর হেডটা জায়গা মতো না থাকায় ভুগেছিল দল, তবে পুরো ম্যাচে খুব খারাপ করেননি তপু। আর সেন্ট্রাল ব্যাকে বাংলাদেশের এখন পর্যন্ত সেরা নাম তারেক কাজী। আগামী অ্যাওয়ে ম্যাচে বড় দায়িত্ব থাকবে এই ডুয়োর উপর। রাইটব্যাকে তাজউদ্দিন খেলেছেন গত ম্যাচে, লিগে ধারাবাহিক পারফরমেন্স করেছেন তাজ। সর্বশেষ ম্যাচেও তার ঝলক দেখা যায়, যদিও শেষ পর্যন্ত বদলি করা হয় তাকে, যেখানে তার জায়গায় খেলেন সাদউদ্দিন। তবে আগামী ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে ঘরোয়া লিগের পারফর্মার তাজকে। গত ম্যাচের পর জায়ানের সুযোগ পাওয়াটা অনেকটাই আবশ্যিক। অপরদিকে সাবের পারফরমেন্সের পর তার দীর্ঘদিনের জন্য একাদশ থেকে জায়গা হারানোরই কথা। সব মিলিয়ে এই ডিফেন্স লাইন নিয়ে নামবে বাংলাদেশ দল। হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার, যদিও ডিফেন্স, অ্যাটাক, মিডফিল্ড সব জায়গাতেই দেখা যায় হামজাকে। তবুও রুলের জন্য এটা আপাতত হামজার জায়গা। হামজার সাথে দলে আসবেন জামাল ভুঁইয়া ও সামিদ সোম। সেক্ষেত্রে দুই সুহেল রানাকে যেতে হবে একাদশের বাইরে। অন্তত গত ম্যাচের পারফরমেন্সের পর এমনটাই হবার কথা। তারা থাকলে মাঝমাঠ হতো আরও শক্তিশালী। তবে জামাল, হামজা, সামিত্রা এবার চ্যালেঞ্জ জানাবে হংকংয়ের মাঝমাঠকে। আক্রমণভাগে রাইট উইংয়ে শুরু করানো উচিত রাকিবকে। তার গতি, ক্রস কাজে দিবে বাংলাদেশকে। অপরদিকে বাম দিকে ফাহমিদুল জায়াম জুটি দেখতে মুখিয়ে ভক্তরা। এই দিক থেকে যে আসবে একের পর এক আক্রমণ, তাতে নেই সন্দেহ। এদের মাঝে ডিপ লাইনিং ফরওয়ার্ড বা ফলস নাইন হিসেবে থাকবেন শেখ মুরসালিন। সব মিলিয়ে এটাই হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ। এর বিপরীত হলে আরও একবার একাদশের হতাশা দেখা যাবে ভক্তদের মনে।